নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে কবে? বিশ্ব জল সপ্তাহ 2024 কবে অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 25 থেকে 29 আগস্ট বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে। এবছরের থিম হলো ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। 2 নম্বর প্রশ্ন, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক করা হয়েছে কাকে? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক কাকে করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, হরমনপ্রীত কৌর। আর সহ অধিনায়ক হয়েছেন স্মৃতি মান্দানা। এই দুটো তথ্য তোমরা মনে রাখবে অবশ্যই, প্রশ্নটা কিন্তু ভিভিআই প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইওকে গ্রেপ্তার করা হয়েছে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতি কোন অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইওকে গ্রেপ্তার করা হয়েছে? খুব জনপ্রিয় একটি অ্যাপ, সঠিক উত্তর হয়ে যাবে কোনটি তোমরা জানাও। সঠিক উত্তর হবে অপশন ডি, টেলিগ্রাম। টেলিগ্রামের প্রতিষ্ঠাতার সিইওকে? টেলিগ্রামের প্রতিষ্ঠাতার সিইও হলেন পাভেল দুরভ। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সারফেস টু সারফেস মিসাইল কোনটি? সারফেস টু সারফেস মিসাইল কোনটি প্রথম ভারতে? সঠিক উত্তর কি তোমরা জানো? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন সি, পৃথ্বী। 5 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ভিভিআই আরও একটি প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, ক্যানবেরা। এবার আমরা কিছু দেশ এবং তাদের রাজধানীর নাম সম্পর্কে জেনে নেব, যেগুলো এক্সামে আসার চান্স রয়েছে। তোমরা এই তথ্যগুলোকে মিস করো না, খাতাতে নোট ডাউন করে নাও তথ্যগুলো। সৌদি আরবের রাজধানী রিয়াদ, মিশরের রাজধানী কায়রো, জার্মানির রাজধানী বার্লিন, রাশিয়ার রাজধানী মস্কো, সুইডেনের রাজধানী স্টকহোম, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, আর নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন। পরের প্রশ্ন দেখি, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? ভিভিআই আরও একটি প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 1800 সালে। কবে? পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? ভিভিআই আরও একটি প্রশ্ন, পৃথিবীর সবথেকে বেশি ডাকঘর কোন দেশে আছে? সঠিক উত্তর অপশন সি, ভারতে। পরের প্রশ্ন, খড়গপুর আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? ভিভিআই প্রশ্ন, খড়গপুর আইআইটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1951 সালে। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু করা হয়? ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্লোগান করব অথবা মরব, ডু অর ডাই,
তো এটি কত সালে শুরু হয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনটি শুরু হয়েছিল, যার স্লোগান ছিল ডু অর ডাই। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভিভিআই একটি প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে অনেকবার এসেছে বন্ধুরা। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুপ্রিম কোর্টের বিচারপতি। পরের প্রশ্ন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণাটি কোন দেশ থেকে গৃহীত? সঠিক উত্তর অপশন এ, ব্রিটেন। তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্টে কিন্তু আমাদের জানানোর চেষ্টা করো। তোমাদের একটা খুব ভালো প্রিপারেশনও হয়ে যাবে, সাথে প্রশ্নগুলো তোমরা খাতাতে পারলে নোট ডাউন করে রাখো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভিভিআই প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন প্রশ্ন এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা কিন্তু শেয়ার করো। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটিকে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। পরের প্রশ্ন দেখি এবার, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, সুপ্রিম কোর্টকে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত? নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত? ঠান্ডা গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউরেনাস। তোমরা আমাকে কমেন্টে জানাও সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি? সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। পরের প্রশ্ন দেখি, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? অগ্নিবীণা এই কাব্যটি কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন সি, নজরুল ইসলাম। এবার আমরা দেখে নিই বিভিন্ন উপন্যাস এবং তার রচয়িতাদের নাম। গোড়া রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দুর্গেশ নন্দিনীর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কুহেলিকার রচয়িতা কাজী নজরুল ইসলাম, পল্লী সমাজের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিপিনের সংসার রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শুন বর্ণালীর রচয়িতা সুবোধ ঘোষ। পরের প্রশ্ন দেখি, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন, অখিলচন্দ্র নিয়োগী কোন ছদ্মনাম ব্যবহার করেছেন? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে যদি জানো। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, স্বপন বুড়ো। এবার আমরা কিছু কবি সাহিত্যিকদের ছদ্মনাম সম্পর্কে জেনে নিই। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা, অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়, বিদ্যাসাগরের ছদ্মনাম ভাই পোষ্য, সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কবিরত্ন বা নবকুমার দুটি, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন দেখি, বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ কি? সঠিক উত্তর কি হবে? বেদ কথার অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? ভিভিআই একটি প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর সূচনা কবে হয়? সঠিক উত্তর অপশন বি, 1936 সালে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, মিকি মাউসের স্রষ্টা কে? মিকি মাউসের স্রষ্টা কে? মিকি মাউস একটি খুব জনপ্রিয় চরিত্র, এর স্রষ্টা হলেন ওয়াল্ট ডিজনি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ওয়াল্ট ডিজনি হলেন মিকি মাউসের স্রষ্টা। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।